ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আগামী সপ্তাহের আগামী সোমবার যখন মার্কেট ওপেন হবে সেক্ষেত্রে নিফটি, ব্যাঙ্ক নিফটি, ইন্ডেক্সের ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, স্টকের অ্যানালিসিস যখন স্টকে লাস্ট দিন একটা ভালো মুভমেন্ট আমরা দেখেছি, বিশেষ করে আইটি স্টকে টিসিএসের রেজাল্ট এসছে এবং অনেক লোয়ার লেভেল থেকে আইটি স্টকে আমরা বুলিশ ভিউ শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে। এবং টিল 11 তারিখ পর্যন্ত টিসিএসের রেজাল্ট যতদিন পর্যন্ত না আসছে ততদিন পর্যন্ত আইটি সেক্টরে বুলিশ। এবং টিসিএসের রেজাল্ট এসছে, বাট টিসিএসের যদি আমরা রেজাল্ট দেখি কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে টিসিএসের প্রফিট তো বাড়েনি বরং কমেছে, রেভিনিউ তো বাড়েনি বরং কমেছে। বাট আইটি স্টকের বা আইটি সেক্টরে এমন কি হয়েছে যে আইটি সেক্টর লাস্ট দিন আমরা দেখেছি আইটি ইন্ডেক্সের 5%-এর কাছাকাছি মুভমেন্ট হয়েছে পজিটিভ সাইড, এবং বিভিন্ন আইটি স্টক টিসিএসের মতো আইটি স্টকের মোর দ্যান 5%-এর মুভমেন্ট আমরা দেখেছি ইন্টারডে বেসিসে। এবং বিভিন্ন আইটি স্টক টেক মহিন্দ্রা, এইচসিএল টেক, উইপ্রো, ইনফোসিস, বিড়লা সফট, বিভিন্ন আইটি ইন্ডেক্সের মানে মিড ক্যাপ আইটি যে স্টক, সেই মিড ক্যাপ আইটি স্টকের একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। বা যদি আমরা ব্যাঙ্ক নিফটিকে দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটি ইন্টারডে বেসিসে উপরের দিকে মুভমেন্ট দেখালেও ব্যাঙ্ক নিফটি যে রেজিস্ট্যান্স লেভেল ছিল 52,800, ব্যাঙ্ক নিফটি সেই লেভেলের রেজিস্ট্যান্স ফেস করে সেখান থেকে শার্প ফল, এবং 52,800 থেকে প্রায় মোর দ্যান 500 পয়েন্টের ফল, ইন্টারডে বেসিসে 600 পয়েন্টের ফল দেখেছি। এবং শেষের দিকে একটুখানি উপরে গিয়ে মানে ডেলোর কাছেই বলতে পারেন, বা যেখানে ওপেন হয়েছিল এক্স্যাক্টলি ওপেনিংয়ের কাছে 7-8 পয়েন্ট পজিটিভ ক্লোজিং আমরা ব্যাঙ্ক নিফটিতে দেখেছি। দ্যাট মিনস মার্কেটে কিন্তু যদি ওভারঅল আমরা মার্কেটকে দেখি, মার্কেটে নিফটি পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে এবং ডে হাই অল টাইম হাইয়ের কাছে ক্লোজ দিয়েছে। ডে হাইতে তো ক্লোজ দেয়নি, প্রফিট বুকিং একটা এসছে লাস্টের দিকে, এবং ব্যাঙ্ক নিফটি যেহেতু প্রফিট বুকিং এসছে। এবং মিড ক্যাপ ইন্ডেক্সে দেখুন কিছু করার মুডে মিড ক্যাপ ইন্ডেক্স নেই, মিড ক্যাপ সিলেক্ট যেটাতে ট্রেড হয় সেখানে কিন্তু কিছু করার মুডে নেই। এবং মিড ক্যাপ সিলেক্টের উপরের দিকে এখানে 12,560-এর কাছাকাছি 70-এর কাছাকাছি হাই বানিয়েছে, এবং তারপরে 2-4 দিন ধরে কোনো মুভমেন্ট নেই। এবং নিচের দিকে যখনই এসেছিল লাস্ট দিন 12,154-এর কাছ থেকে দুদিন আগে, এই দিন কিন্তু এখান থেকে মিড ক্যাপ ইন্ডেক্সে একটা ভালো রিকভারি 12,154 থেকে উপরের দিকে ক্লোজ দিয়েছিল 12,388। দ্যাট মিনস মোর দ্যান 200 পয়েন্টের একটা মুভমেন্ট ইন্টার বেসিসে এখানে দেখিয়েছিল। এখান থেকে ব্যাঙ্ক নিফটিতে আমরা দেখেছিলাম, দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট লেভেল কী ছিল, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল ছিল 52,000 থেকে 51,900। এই লেভেলের নিচে যদি ব্যাঙ্ক নিফটি ক্লোজ দেয় দেন এখান থেকে আমরা নিচের দিকে দেখতে পাবো। বাট ব্যাঙ্ক নিফটির এই লেভেলের কাছে, দ্যাট মিনস 51,800 থেকে 900 যে লেভেল, এই লেভেলের কাছে আছে 20 সিম্পল মুভিং এভারেজ। 20 সিম্পল মুভিং এর কাছে ব্যাঙ্ক নিফটি এখানে এসেছিল, বাট এখানে ক্লোজিং হয়নি এবং ব্যাঙ্ক নিফটি এখান থেকে রিভার্স নিচ্ছে উপরের দিকে। লাস্ট দিন উপরের দিকে ব্যাঙ্ক নিফটি মুভমেন্ট হলেও দেখুন উপরের লেভেল থেকে একটা শার্প ফল ব্যাঙ্ক নিফটিতে এসছে। এখন যদি এই লাস্ট দুদিনের যে মুভমেন্ট বাজারে হয়েছে, উপরের দিকে 52,800 এবং নিচের দিকে 51,000, যদি আমরা লেভেল দেখি 750, দ্যাট মিনস প্রায় 1,000 পয়েন্ট বা এখানে 1,000 পয়েন্টের একটু বেশি যে মুভমেন্ট দুদিনে দেখিয়েছে ব্যাঙ্ক নিফটি নিচের লেভেল এবং উপরের লেভেল। এবং এটাই কিন্তু এই উইকের যদি আমরা দেখি 1, 2, 3, 4, 5 এই 5 দিনের যে সপ্তাহ হয়, যে 5 দিন ট্রেড হয়, এই উইকলি ক্যান্ডেল যদি দেখেন তার হাই এবং লো কিন্তু লাস্ট দুদিনে বানিয়েছে এবং পুরোটা ইনডিসিশন মোডে ফেলে দিয়েছে ব্যাঙ্ক নিফটি। ব্যাঙ্ক নিফটির এমনিতে উইক আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, বাট লোয়ার লেভেল থেকে রিকভারি আসার পরে একটা হোপ মার্কেটে দিয়েছিল, বাট উপরের লেভেলে দেখুন এই লেভেল থেকে ব্যাঙ্ক নিফটির রেজিস্ট্যান্স দেখিয়েছে 52,800। এখন ট্রেড প্ল্যান কী করা যেতে পারে, দেখুন এখান থেকে ব্যাঙ্ক নিফটি যতক্ষণ না পর্যন্ত উপরে 52,800 লেভেল ব্রেক না করছে, সে অল্প গ্যাপ আপ ওপেন হলেও অসুবিধা নেই। নিচের দিকে 51,750 লেভেল যতক্ষণ ব্রেক না করছে তখন বড় কোনো ট্রেড প্ল্যান নয়। তবে এইবার যদি ব্যাঙ্ক নিফটি 51,750 লেভেলকে ব্রেক করে তাহলে এখান থেকে কিন্তু 500-700 পয়েন্টের মুভমেন্ট ইন্টারে বেসিসে আমরা দেখতে পাবো যেদিন ব্রেক করবে সেদিনে, এবং ব্যাঙ্ক নিফটি এখান থেকে একটা রিভার্সাল আমরা তখন বলতে পারবো, যেহেতু এই যে রেঞ্জ, এই রেঞ্জের কাছে যদি আমরা দেখি ব্যাঙ্ক নিফটি লাস্ট যে লেভেল থেকে উপরের দিকে মুভমেন্ট হয়েছিল সেটা হচ্ছে 25শে জুন। 25শে জুনের পরের থেকে যদি আমরা দেখি তাহলে প্রায় এখানে 3 সপ্তাহ তো হয়ে গেছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ তো হয়ে গেছে। 3 সপ্তাহ ধরে ব্যাঙ্ক নিফটি যে লেভেলকে হোল্ড করেছিল এই লেভেল যদি ব্রেক করে ব্যাঙ্ক নিফটিতে এবং তার নিচে যদি একদিন ক্লোজ দেয় দেন এখান থেকে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে মুভমেন্ট দেখতে পারি। ঠিক আছে, এটাই রেঞ্জ থাকবে। উপরের দিকে দেখুন ব্যাঙ্ক নিফটি 52,800 এই লেভেলের উপরে যদি সাস্টেন করতে স্টার্ট করে দেন আমরা এখান থেকে উপরের দিকে ব্যাঙ্ক নিফটি 53,350, দ্যাট মিনস এখান থেকেও 500 পয়েন্টের মুভমেন্ট উপরের দিকে দেখাতে পারে।
নিফটিতে লাস্ট দিন যে মুভমেন্ট হয়েছে, ধরুন ব্যাঙ্ক নিফটি একটুখানি বলে নিই, আর একটুখানি ব্যাঙ্ক নিফটি বলবো। তো ব্যাঙ্ক নিফটি যদি আমরা যে ইম্পর্টেন্ট যে কন্ট্রিবিউশন যেসব স্টক থেকে আসে হেভিওয়েটেস, তার মধ্যে যদি আমরা দেখে নিই, দেখুন এখান থেকে অ্যাক্সিস ব্যাঙ্কের লাস্ট দিন একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হচ্ছে, অ্যাক্সিস ব্যাঙ্কের নেগেটিভ সাইডে মুভমেন্ট হচ্ছিল, সেখান থেকে পজিটিভ সাইডে অল টাইম হাই অ্যাক্সিস ব্যাঙ্ক দেখিয়েছে, দেখানোর পরে উপরের লেভেলে অল টাইম হাইতেই ক্লোজ দিয়েছে। তো অ্যাক্সিস ব্যাঙ্কের একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে, ব্যাঙ্ক নিফটি এখান থেকে বাড়ে উপরের দিকে, সেক্ষেত্রে অ্যাক্সিস ব্যাঙ্কের কন্ট্রিবিউশন এখন বেশি থাকবে। লেটস সেকেন্ড ব্যাঙ্ক নিফটি সাস্টেন করে কিনা আগের পরের দিন, সেটা ইম্পর্টেন্ট। তো অ্যাক্সিস ব্যাঙ্ক যদি এখান থেকে উপরের দিকে পরের দিন ওপেন হওয়ার পরে যদি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয়, যখনই 1340 ব্রেক করবে, এখানে 1360 1380 যেতে পারে, ব্যাঙ্ক নিফটিকেও উপরের দিকে পুল করবে। এসবিআই ব্যাঙ্কের কোনো রেঞ্জের মধ্যে আছে, বড় কোনো ট্রেড সেট আপ নেই, তবে উপরের দিকে যদি এই এসবিআই ব্যাঙ্ক এখান থেকে 860-65 লেভেলকে ব্রেক করে উপরের দিকে, ঠিক আছে, সেক্ষেত্রে এটা উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে। আদারওয়াইজ এসবিআই ব্যাঙ্কে নিচের দিকে 840 লেভেল ব্রেক করলে 820 পর্যন্ত আসতে পারে, এবং 820 পরে এখান থেকে আরও বড় কারেকশন আসতে পারে। তো যেহেতু রেজাল্ট আছে সামনে, সেখানে কিন্তু বড় মুভমেন্ট এসবিআই ব্যাঙ্কে এক্সপেক্ট করা যাবে না, বাট এখান থেকে রেজাল্ট সেশন স্টার্ট হবে, ব্যাঙ্কিং সেক্টর রেজাল্ট আসবে কয়েকদিন পরের থেকে, তারপরে ব্যাঙ্কিং সেক্টর রেজাল্ট কেমন হচ্ছে তারপরে বেস করে কিন্তু একটা মুভমেন্ট পজিটিভ সাইডে বা নেগেটিভ সাইডে দেখাতে পারে। ওয়েট করুন কয়েকদিন। আর নেক্সট উইকে আমাদের মার্কেটের আমাদের বাজেট আছে, পূর্ণাঙ্গ যে বাজেট, সেটা 23শে জুলাই বাজেট আছে মঙ্গলবার। তো তারপরে বাজারে একটা ডিসিশন কিন্তু আসবে। আর এখান থেকে যদি আমরা ইন্ডাসইন্ড ব্যাঙ্ক দেখি, ইন্ডাসইন্ড ব্যাঙ্কের মুভমেন্ট খুব ভালো নয়, একটা রেঞ্জের কাছে আছে। এখান থেকে যদি ইন্ডাসইন্ড ব্যাঙ্ক 1420-1415 লেভেলকে ব্রেক করে নিচের দিকে, সিধা টার্গেট 1380। এই স্টকটির উপরে আপনি নজর রাখতে পারেন, আমি আগেও শেয়ার করেছি। এইচডিএফসি ব্যাঙ্ক লাস্ট দিন দেখুন লোয়ার লেভেলে একটা মুভমেন্ট উপরের দিকে দেখাচ্ছিল, অনেকটা ফল হওয়ার পরে এইচডিএফসি ব্যাঙ্কের ব্যাঙ্ক নিফটি যে নিচের দিকে ফল হয়েছে, তার জন্য মেন যে কালফিট সেটা কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক। এবং দেখুন এখানে আইসিআইসিআই ব্যাঙ্কেও দেখেছি, আইসিআইসিআই ব্যাঙ্কের উপরের লেভেল থেকে কারেকশন। লাস্ট দিন কিন্তু আইসিআইসিআই ব্যাঙ্কের মুভমেন্ট ছিল না, লাস্ট দিন মুভমেন্ট ছিল আমার অ্যাক্সিস ব্যাঙ্কের এবং কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের, তার আগের দিন মুভমেন্ট হয়েছিল, লাস্ট দিন কিছু নেই। তো এটা মিক্সড এখানে সেট আপ আছে। কিন্তু যদি আমরা এখানে আইটি ইন্ডেক্সকে দেখি, দেখুন আইটি ইন্ডেক্স লাস্ট দিন এখানে 4.5% মুভমেন্ট হয়েছে। বিভিন্ন আইটি সেক্টরের যে স্টক আছে, হেভিওয়েটের যে আইটি সেক্টরের স্টক, তার মধ্যে যদি আমরা দেখি এখানে দেখুন টিসিএসের 6.6% মুভমেন্ট হয়েছে পজিটিভ সাইডে, উইপ্রো প্রায় 5% মুভমেন্ট, ইনফোসিস 3.5% মুভমেন্ট, এইচসিএল টেক 3%, টেক মাহিন্দ্রা। তো এই আইটি স্টকগুলোতে কিন্তু নজর রাখতে পারেন। এখান থেকে যদি পজিটিভ সাইডে মুভমেন্ট হয়, ইন্টারে বেসে মোমেন্টাম ট্রেড নেওয়ার জন্য, বাট এখানে ইনভেস্টমেন্ট নয়। আমি ইনভেস্টমেন্টের জন্য আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম একদম লোয়ার লেভেল থেকে। আইটি স্টকে লাস্ট 1 বছর ধরে বাই অন ডিপ আমি ডিসকাস করেছিলাম, এবং এটা কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন নয়, অ্যানালিসিস পারপাস, লার্নিং পারপাস আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। এডুকেশনাল পারপাস আপনি এখানে নিতে পারেন, এবং তারপর নিজের অ্যানালিসিস করার পর নিজের ট্রেড সেট আপ দেখতে পারেন। তো এখান থেকে এফএমসি সেক্টরের দিকে নজর রাখতে পারেন। এফএমসি সেক্টর আমি অনেক আগে থেকে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম, এফএমসি সেক্টর চলেনি। ফাস্ট মুভিং কনজিউমার গুডস মানে এফএমসিজি যে সেক্টর, হিন্দুস্তান ইউনিলিভার, এগুলো কিন্তু পজিটিভ সাইডে মুভমেন্ট আছে। ব্রিটানিয়া, আইটিসি খুব ভালো মুভমেন্ট হয়েছে। টাইটানে যদি দেখি একদম লোয়ার লেভেল আছে, এটা কিন্তু টাইটানটা যেটা আছে এটা এফএমসিজির মধ্যে পড়ে না, বাট কনজিউমার যেটা কনজিউমেবল যেটা প্রোডাক্ট তার মধ্যে পড়ে। তো এখান থেকে যদি আমরা বাকি স্টক দেখি, তো সেক্ষেত্রে দেখুন কিছু কনস্ট্রাকশন কোম্পানি যেগুলো আছে সেগুলো পজিটিভ সাইডে আছে। ওভারঅল মার্কেট যদি আমরা দেখি, মার্কেট কিন্তু একদম পিকে আছে। এবার এই পিক থেকে মার্কেট কবে পড়বে, নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি, ব্যাঙ্ক নিফটিতে উইক অলরেডি, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমি ডিসকাশন করলাম ইম্পর্টেন্ট লেভেল। আর এখান থেকে দেখুন নিফটির ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট লেভেল হবে, নিফটির ক্ষেত্রে এখন 24,400 লেভেল সাপোর্ট লেভেল, ইন্টারডে বেসিসে আপনি এই সাপোর্ট বেসিসে কাজ করতে পারেন। 24,000 লেভেল, এই 24,400 লেভেল ব্রেক করলে মার্কেট এখানে উইক হবে নিফটি পরের দিন। সেক্ষেত্রে নিচের দিকে 24,300 থেকে 24,200 পর্যন্ত টার্গেট হতে পারে। আর মাথায় রাখবেন 24,200 লেভেল ব্রেক করলে নিফটিতে সিধা টার্গেট 24,000 লেভেল, এবং 24,000 লেভেল যদি ব্রেক করে তবে নিফটিতে এখানে বড় কারেকশন আগামী দিনে দেখতে পারবো। সিম্পল জিনিস। বাট উপরের লেভেলে যতক্ষণ আমি আপনাদের সঙ্গে অনেক আগে থেকে শেয়ার করছি যে উপরের লেভেলে যখন মার্কেট আছে, অল টাইম হাইয়ের কাছে যখন মার্কেট আছে, সেই জায়গাতে ট্রেড করার জন্য আমাদের যেটা করতে হবে, এটা বাই অন ডিপ স্ট্র্যাটেজি থাকবে, কিন্তু ছোটো কোয়ান্টিটিতে প্ল্যান করতে পারেন, ছোটো স্টপ লসের বেসিসে, এটাই থাকবে। স্টকের ক্ষেত্রে যদি আপনি দেখেন স্টকের ভালো মুভমেন্ট হচ্ছে, প্রত্যেক দিন কোনো না কোনো স্টকে মুভমেন্ট হয়, ইন্টারে বেসিসে আমি এগুলো শেয়ার করতে থাকি। যেমন লাস্ট দিনে যেমন কয়েকটা স্টক আমি আপনাদের সঙ্গে ডিসকাস করি, যেগুলো ইন্টারেতে মোর দ্যান 2%, 1% মুভমেন্ট আমরা পেয়ে থাকি। এবং একটা স্টক যেমন আপনাদের সঙ্গে শেয়ার করছি, যে স্টকটি ছিল হচ্ছে ডালমিয়া ভারত। ডালমিয়া ভারত আগের দিন ইন্টারে বেসিসে ডালমিয়া ভারতের আমরা একটা ভালো টার্গেট এখান থেকে গেইন করেছিলাম,
এবং ইন্টারে বেসিসে যদি 5 মিনিটের চার্ট ওপেন করি, দেখুন ইন্টারে বেসিসে ডায়নামিক ভারতের এখান থেকে যদি 1890 লেভেল থেকে পুরো আমরা ক্যাপচার করি, এখান থেকে 1940 এই 50 পয়েন্ট মানে মোর দ্যান 3% মুভমেন্ট, প্রায় 3% মুভমেন্ট, এবং হাই দেখিয়েছিল 46, 47, 1900। এরপরে দেখুন এশিয়ান পেইন্টে ইন্টারে বেসিসে আমরা টার্গেট নিয়েছিলাম। লাস্ট দিনে এশিয়ান পেইন্টে আমরা একটা টার্গেট পেয়েছিলাম পেইন্ট সেক্টর। দেখুন ইন্টারে বেসিসে মুভমেন্ট দেখলে উপরের লেভেলে প্রফিট বুক করতে হবে, চাইলে সেখান থেকে আমি যদি ইন্টারে ট্রেড করছি ধরে বসে থাকতে চলবে না। এশিয়ান পেইন্টে আমরা এখান থেকে একটা ভালো মুভমেন্ট পেয়েছিলাম। এখান থেকে ইন্টারে বেসিসে যদি আমরা এখান থেকে বার্জার পেইন্ট দেখি, দুটো স্টকে একই সময় দুটো স্টকে কিন্তু এখান থেকে ভালো মুভমেন্ট হয়েছিল, ইন্টারে বেসিসে আমরা ক্যাপচার করেছি। বার্জার পেইন্ট যদি আমরা দেখি, বার্জার পেইন্টের ক্ষেত্রেও আমরা একটা ভালো মুভমেন্ট পেয়েছিলাম ইন্টারে বেসিসে, দেখুন পজিটিভ সাইডে। এরকম স্টক আসতে থাকে ইন্টারে বেসিসে। তো যখন আমরা ইন্টারে ট্রেড করি, দেখুন এরকম মার্কেটে কত স্টক পজিটিভে 7%, 8% আইটি স্টক বাদ দিয়ে, যেমন বিড়লা সফট আমরা লাস্ট দিন ট্রেড প্ল্যান করেছিলাম এখানে, এবং বিড়লা সফটে কিন্তু এখান থেকে একটা ভালো মুভমেন্ট 720 উপরে এখান থেকে মুভমেন্ট পেয়েছিলাম, 720 না 715-16 উপরে একটা মুভমেন্ট, 14-15 উপরে একটা মুভমেন্ট পেয়েছিলাম, এবং সেখান থেকে এটা 734। ইন্টারে বেসিস যদি আমরা দেখি তাহলে এখান থেকে একটা ভালো মুভমেন্ট কিন্তু ইন্টারে বেসিসে আমরা এখান থেকে পেয়েছিলাম স্টকের, এবং ইন্টারে বেসিসে প্রায় 3% মুভমেন্ট বিড়লা সফটে দেখিয়েছিল। তো ইন্টারে স্টকে থাকে, আপনারা যারা প্রিমিয়াম গ্রুপে জয়েন করতে চান, প্রিমিয়াম কিছুই নয়, সিম্পল বিভিন্ন অ্যানালাইসিস, বিভিন্ন লার্নিং ডিউরিং দ্য মার্কেট আওয়ার, যখন মার্কেট চলে আমি শেয়ার করতে থাকি আমি কীভাবে মার্কেটকে দেখছি, কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন ডাইরেক্ট থাকে না। যারা ট্রেড জানেন, যারা ট্রেড বোঝেন তারাই ওখানে জয়েন করতে পারেন, এবং যারা ল্যাঙ্গুয়েজ বুঝতে পারেন, আমার কথা যারা বুঝবেন তারা ওখানে জয়েন করতে পারেন, কারণ আমি ডিসকাশন করতে থাকি মার্কেটে যখন ইন্টারে যখন মার্কেট চলে সেই সময় বিভিন্ন স্টকের বিভিন্ন রকম মুভমেন্ট হয়। দেখুন মার্কেটের ট্রেন্ড ঠিক নেই, আজকে আইটি সেক্টর, কালকে ফার্মা সেক্টর, পরশু দিন এফএমসিজি সেক্টর, তারপরের দিন ব্যাঙ্কিং সেক্টর, এক দিন এক একটা সেক্টর চলছে। তো যেদিন যে সেক্টর আসবে মার্কেটে কোনো ট্রেন্ডিং মুভমেন্ট নেই, সেদিন সেই সেক্টরে 2-4 হাজার টাকাটা কামিয়ে নেওয়াই যায় যদি আপনি অপশান ট্রেডিংটা মোটামুটি বোঝেন। তো দেখুন এখান থেকে নিফটির ক্ষেত্রে নিচের দিকে লেভেলটা আমি শেয়ার করলাম, তবু মাথায় রাখবেন নিফটি 24,300 লেভেল ইম্পর্টেন্ট। 24,300 লেভেল যদি এটা ক্লোজিং বেসিসে মানে ক্লোজ যদি এই লেভেলের কাছে হোল্ড করে যায়, 24,300 লেভেল যদি ক্লোজিং বেসিসে নিফটি হোল্ড করে যায় তো ঠিক আছে, অসুবিধা নেই, নিচের দিকে কারেকশন আসে, বাইং অপরচুনিটি হবে। গিফট নিফটি এখন পজিটিভ দেখাচ্ছে, বোধহয় 50-60 পয়েন্ট পজিটিভে দেখাচ্ছে। লেটসি কোথায় ওপেন হয়, ওপেন হওয়ার পরে যদি নিচে যদি আসে সেক্ষেত্রে 24,400 লেভেলের কাছে এলে বাইং অপরচুনিটি হতে পারে এখান থেকে নিফটিতে, এবং সেক্ষেত্রে উপরের দিকে মুভমেন্ট, কারণ যেহেতু আইটি সেক্টরের মুভমেন্ট হয়েছে লাস্ট দিন, এবং ব্যাঙ্কিং সেক্টরে যদি আগামী দিনে মুভমেন্ট হয় যেখানে ক্লোজ হয়েছে সেখান থেকে। আর ডাউ যদি আমরা দেখি, ইউএস মার্কেটের ডাউ তার অল টাইম হাইয়ের কাছে ক্লোজ দিয়েছে, ভালো চলছে। ন্যাসড্যাক লাস্ট দিন একটা মুভমেন্ট এসছে পজিটিভ সাইডে, তার আগের দিনে নেগেটিভ সাইডে বড় মুভমেন্ট হয়েছিল। লেটস সি কী হয় ওয়ার্ল্ড মার্কেটে, যদি আমরা দেখি ওয়ার্ল্ড মার্কেট একটা পজিটিভ সেন্টিমেন্টের মধ্যে আছে, বাট আমাদের মার্কেটে এই সময় যদি আমি কাজ করি তাহলে সেক্ষেত্রে আমি ছোটো ট্রেড প্ল্যান করবো, ইন্টারে বেসিসেই কাজ করবো, বড় কোনো পজিশন হোল্ড করছি না, ছোটোখাটো পজিশন নিয়ে কাজ করছি, এবং মার্কেট দেখে ইন্টারে বেসিসে যেভাবে ট্রেড প্ল্যান করা যায় সেভাবে ট্রেড প্ল্যান করছি। এর মধ্যে দেখবেন অনেকগুলো সেবির রুলস আসছে, এটা হতে পারে ওটা হতে পারে, যবে হবে তখন কিন্তু এটা আপনি দেখবেন। দেখুন অলরেডি আমি আপনাদের সঙ্গে বারবার শেয়ার করি যে এক্সপায়ারি ডেতে যেদিন প্রত্যেক দিন এক্সপায়ারি এভরিডে এক্সপায়ারি, আমি আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, প্রত্যেক এক্সপায়ারিতে আমি ট্রেড করি না, চেষ্টা করবেন নেক্সট এক্সপায়ারিতে ট্রেড করার, বা যেদিন যে এক্সপায়ারি আছে সেদিন সে এক্সপায়ারি না করে তার পরের এক্সপায়ারিতে ট্রেড করুন, বা অন্য যেটা এক্সপায়ারি নয় সেটাতে নন এক্সপায়ারি যেটা আছে তাতে ট্রেড করুন, বারবার শেয়ার করেছি। এখন সেবির মাথায় এটা নিয়েই হাত পড়ে গেছে, রিটেল ট্রেডারদের সব থেকে বেশি লস হচ্ছে। তবে একটা কথা আমি আপনাদেরকে বলে নিই যে রিটেল ট্রেডারদের যতই খারাপ কিছু হোক তার জন্য কিছু মার্কেট করে না, কারণ আপনি যে কোনো প্রফেশনে যদি দেখেন সেই প্রফেশনে কিন্তু ওই 1% 2% সেখানে চান্সেস থাকে সেখানে আপনার সাকসেস পাওয়ার, এবং যারা এখানে শিখবে, যারা এখানে বুঝবে, যারা এখানে ঠিকঠাক উপায়ে ডিসিপ্লিন ওয়েতে কাজ করবে তারা এখানে সাকসেস পাবে, বাকি সবার পয়সা যাবে। বাট এটা নিয়ে অন্য কোনো কারণ থাকতে পারে যেটার জন্য এত মাতামাতি হচ্ছে, যে এখান থেকে হয়তো বা আগামী দিনে এক্সপায়ারি ডে কমতে পারে, বা হয়তো বা আগামী দিনে প্রত্যেক দিন এক্সপায়ারি হবে না, বা আরেকটা কথা শোনা যাচ্ছে যে অনেক টাকা নিয়ে নামতে হবে, কারণ আপনার ফিউচারের প্রাইস যেটা লট সাইজ বেড়ে যাবে, সেক্ষেত্রে এখন যেখানে আপনি 5-10 হাজার টাকা অপশান বাই করতে পারছেন সেটা হয়তো 40-50 হাজার হয়ে যাবে মিনিমাম। তো সেক্ষেত্রে ছোটো প্লেয়াররা মার্কেটে আসবে না। দেখুন এগুলো সেবি আগে থেকে জানতো যে যখনই আপনি 5,000, 2,000, 4,000 টাকা অপশান বাইং করতে পারছেন
এবং যখনই লট সাইজ 15টা হচ্ছে, যখনই লট সাইজ 10টা হচ্ছে, সেটা এরকম সিচুয়েশান হবে তারা আগে থেকে এটা জানতেন, তারপরেও কেন এরকম হলো, আবার যখন এরকম হলো তখন কেন আবার এটাকে চেঞ্জ করা হচ্ছে। তো যাই হোক, এগুলো হতে থাকবে, নিউজ আসতে থাকবে, বিভিন্ন সময় ভিডিও বানানোর কন্টেন্ট আসবে। তো এগুলো নিয়ে আমার নতুন করে বলার কিছু নেই, কারণ যখন যেটা আসবে তখন তার জন্য আবার নতুন করে সেট আপ আমি তৈরি করব, আবার আপনাদের সঙ্গে ডিসকাশন করব। এখন অ্যানালিসিস একরকম থাকে, লেটস সি কী আসে কি আসে না, তার বেসিসে আগামী দিনে ডিসকাশন থাকবে। লাস্ট 2-4 দিন ভিডিও আসেনি, আপনাদের সাপোর্ট লাস্ট ভিডিওতে আমি সেভাবে পাইনি। আর এমনিতে আমার শরীরটা খারাপ ছিল, প্রচুর ঠান্ডা লেগেছিলো। তো ভিডিওতে আশা করি ভালো সাপোর্ট পাবো আপনাদের থেকে। যদি সাপোর্ট আসে সেক্ষেত্রে আগামী দিনে একটার জায়গায় 2টো করে ভিডিও আমি আগামী দিনে আপনাদের জন্য বানাতে পারবো। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।